ইরানের তেল রফতানির পরিমাণ কমিয়ে 10% নিচে নামিয়ে আনার পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। সর্বাধিক চাপ প্রয়োগ করে ইরানের তেল বাণিজ্যের এই পরিণতি করতে চায় ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, প্রতিদিন 15 থেকে 16 লাখ ব্যারেল তেল রফতানি করে থাকে ইরান। যুক্তরাষ্ট্র এটিকে 1 লাখে নামানোর জন্য কাজ শুরু করেছে। গেল সপ্তাহে ইরানকে পরমাণু খাতে এগিয়ে যাওয়া থেকে রুখতে সর্বাধিক অর্থনৈতিক চাপ প্রয়োগের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্পের প্রথম মেয়াদে এমন নির্দেশের ফলে ইরানের তেল রফতানি 2017 সালে প্রায় 30 লাখ ব্যারেল থেকে 2019 সালে 4 লাখ ব্যারেলে নেমে এসেছিল। তবে বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র ইরানের তেল রফতানি প্রায় শূন্যের পর্যায়ে নামিয়ে আনতে পারবে না, যদি না তারা মধ্যস্থতাকারী এবং চীনের ক্রেতাদের লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপ করে। ইরানের সঙ্গে একটি চুক্তি করার আশা করছেন ট্রাম্প। এর প্রতিক্রিয়া হিসাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ট্রাম্পের সর্বাধিক চাপ নীতির অধীনে এ সংক্রান্ত আলোচনা করা সম্ভব নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, আলোচনা দুর্বল অবস্থান থেকে পরিচালিত হতে পারে না, কারণ এটি আর আলোচনা হিসাবে গণ্য হবে না, বরং এটি এক ধরনের আত্মসমর্পণ হবে। আমরা কখনো এভাবে আলোচনার টেবিলে বসি না।